वेलकम टू माई यूट्यूब चैनल श्री सौगत एस्ट्रोपामिस्ट। तो आज हमें सैटर्न इन 9th हाउस अर्थात नवम भावे बा जन्मकुंडली नवम घरे शनिदेव बसे थाकले कि रेजाल्ट दिते पारे एटा निये आलोचना करब। सैटर्न माने होच्छे शनिदेव, शनिदेव माने डिले। एटा आसार आगे आमी बोली 9th हाउसेर कारकतागुलो निये। আমরা সবাই জানি 9th হাউস হচ্ছে ধর্ম এবং ভাগ্য। 9th হাউস থেকে বিচার হয় ধর্ম এবং ভাগ্য, বা নবম ভাব থেকে ধর্মের বিষয় এবং ভাগ্যের বিষয়টা বিচার হয়। এরপরে বিচার হয় ঈশ্বর ভক্তি, আর ভক্তি ভাবও বলা হয় এটাকে। আর কি বিচার হয় 9th হাউস থেকে? 9th হাউস থেকে বিচার হয় আমাদের হায়ার এডুকেশন, অর্থাৎ রিসার্চ লেভেলের এডুকেশন, পিএইচডি, এমফিল, মাস্টার ডিগ্রি। যখন ডবল মাস্টার ডিগ্রি করে সেটা কিন্তু 9th হাউস থেকে বিচার হয়। অনেক সময় 5th হাউস থেকে মাস্টার ডিগ্রি বিচার হয়, কিন্তু ডবল মাস্টার ডিগ্রি যখনই করবে সেখানে 9th হাউসের একটা বিরাট ভ্যালু আছে। এরপরে কি আছে? লং ডিস্টেন্স ট্রাভেল, তাহলে দূর ভ্রমণ, বিদেশ যাত্রা কিন্তু 12th হাউস থেকে। নবম ভাব থেকে বিচার হয় দূর ভ্রমণ। আর এছাড়াও বিচার হয় গুরুদেব বা দীক্ষা গুরু, এটা বিচার হয় 9th হাউস থেকে। শিক্ষক এবং অধ্যাপক 9th হাউস থেকে বিচার হয়। এরপরে আসছি পিতার বিচার হয় 9th হাউস থেকে। তবে হ্যাঁ, অনেকে আছেন, অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা 10th হাউস থেকে পিতার বিচার করে, যেহেতু 4th হাউসের 7th হাউস, 4th হাউসের সপ্তম ভাব, চতুর্থ ভাবের সপ্তম ভাব। চতুর্থ ভাব মাতা, দশম ভাব হচ্ছে পিতা। চতুর্থ ভাবের সপ্তম ভাব হিসেবে দশম ভাবকে অনেকে বিচার করেন, কিন্তু আবার অনেকে 9th হাউসকে নাইন্থ হাউস থেকে পিতার বিচার করেন বা বাবার বিচার করেন। তো বাবার সাথে কেমন সম্পর্ক থাকবে, সম্পর্ক কেমন ভালো থাকবে, এটা 9th হাউস থেকে অনায়াসে বিচার করা যায়। বাবার হেলথও অনেকটা বিচার 9th হাউস থেকে করা যায়। এটা গেল। শিক্ষকের বিচার হয়, অধ্যাপকের বিচার হয় 9th হাউস থেকে, এগুলো বিচার হয়। এছাড়া স্ত্রীর ভাই বা স্বামীর ভাই বা বোন, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের ছোট বোন বা ছোট ভাই বিচার হয় 9th হাউস থেকে, যেহেতু সপ্তম ভাবের তৃতীয় ভাব। নিজের ভাই বা বোনের হাজব্যান্ড বা ওয়াইফ, যেহেতু তৃতীয় ভাবের সপ্তম ভাব 9th হাউস, সেহেতু বিচার হয়। এগুলো বিচার হয় 9th হাউস থেকে। এবার বলি স্যাটার্নের কারকতা। স্যাটার্ন ডিলের কারক, দুঃখের কারক, কোনো কিছুতে বাধা দিয়ে কাজটা কমিয়ে দেওয়ার কারক, টেনশনের কারক, এগুলোর কারক স্যাটার্ন বা শনিদেব। শনিদেব যদি 9th হাউসে বসে তাহলে 9th হাউসের বিষয়গুলোকে ডিলে করে দেবে। জাতকের ভাগ্যোন্নতিতে খুব বাধা দেখা যাবে। জাতক 35-এর আগে তার ভাগ্যকে কিছুতেই এস্টাবলিশ সহজে করতে পারবেন না 9th হাউসে যদি বসে থাকে। 35-এর পর স্যাটার্ন বা শনিদেব যা কিছু ভালো দেয় 35-এর পর দেয়, 35-এর আগে দেয় না। খুব যেভাবে বসে থাকবে সেই ভাবের কারকতাগুলোকে খুব ডিলে করবে, কষ্ট দেবে, সেই ভাবগুলোকে দুঃখ দেবে, তো এরকম ব্যাপার থাকবে। শিক্ষকের সাথে সম্পর্ক ভালো হতে দেবে না, বা রুট শিক্ষক, কড়া শিক্ষক দেবে সারা জীবন, কান মূলে শেখাচ্ছে, মেরে ধরে শেখাচ্ছে একজন ছাত্রকে। 9th হাউসে যদি স্যাটার্ন বসে থাকে, অন্যান্য স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার, সেই জাতকের সাথে একটা রুট ব্যবহার, কঠিন নিষ্ঠুর ব্যবহার 9th হাউসে যদি স্যাটার্ন বসে থাকে। স্যাটার্ন যদি 9th হাউসে বসে থাকে, তার ধর্মকর্মের বিষয়ে ডিলে হবে। তার ধর্মকর্ম রেগুলার, সে ধর্মকর্ম করতে পারছে না, কোনো বাধা আসছে, ভাগ্যোন্নতিতে সেই কারণ ভাগ্যোন্নতিতে বাধা আসছে, এরকম একটা ব্যাপার দেখা যায়। পুজো পাঠ করতে গেলে কিছু না কিছু সমস্যা হচ্ছে জীবনে, এইসব ব্যাপার দেখা যায়। সে প্রেয়ার করতে মন্দিরে যাচ্ছে বা পুজো করতে মন্দিরে যাচ্ছে, পুজো দিতে যাচ্ছে, সেখানে একটা বাধা চলে এলো, দেরি করিয়ে দিল, এই বিষয়গুলো দেখা যায়। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে 9th হাউসে যদি স্যাটার্ন বসে থাকে। পিতাকে নিয়ে ভুগতে হতে পারে, পিতাকে দিয়ে খুব ভুগতে হতে পারে 9th হাউসে স্যাটার্ন বসে থাকলে। 9th হাউসে স্যাটার্ন বসে থাকলে
শিক্ষা এডুকেশন যখন হায়ার এডুকেশন করে সেখানে কিন্তু ডিলে হবে, সেখানে কিন্তু মার্কস তুলনামূলকভাবে কম আসতে পারে, বা সেইটা এডুকেশন রিসার্চটা হয়তো অনেক দিন ধরে করছে, রিসার্চ কমপ্লিট হচ্ছে না, এরকম হতে পারে কোনো বিষয় নিয়ে। তবে প্রচুর নলেজ দেয় 9th হাউসে স্যাটার্ন বসে থাকলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। এরপরে গেল নিখুঁত গভীর জ্ঞান, এটা স্যাটার্ন ছাড়া দিতে পারে না। স্যাটার্ন যদি শনিদেব যদি 9th হাউসে বসে থাকে তাহলে একাদশ ভাবকে দেখে, একাদশ ভাব থেকে আয় বিচার হয়। তাহলে একাদশ ভাব থেকে যখন যদি আয় বিচার হয় তাহলে আয় বিষয়টাকে একটু ডিলে করে দিতে পারে, তুলনামূলকভাবে কম করে দিতে পারে। 35-এর আগে আয়ের জায়গাটা ভালো করতে দেয় না, যেহেতু তৃতীয় দৃষ্টিটা একাদশ ভাবে পড়ছে। এছাড়া নেটওয়ার্কিং সার্কেল এগুলো বিচার হয় একাদশ থেকে বড় ভাই বিচার হয়। এইসব বিষয়গুলোকে অশুভ করে দিতে পারে শনিদেব যদি একাদশে দৃষ্টি দেয়, যদি 9th হাউসে বসে থেকে একাদশে ভাবে দৃষ্টি দেয়, একাদশে দৃষ্টি যেহেতু দেয় সেহেতু। এরপরে কোন হাউসে দৃষ্টি দেয়? তৃতীয় ভাবে দৃষ্টি দেয়। তৃতীয় ভাব থেকে কি বিচার হয়? আমাদের ছোট ভাই তো বিচার হয়, ছোট বোনও বিচার হয়। এছাড়া বিচার হয় আমাদের নেটওয়ার্কিং আমাদের কমিউনিকেশন স্কিল বা যে কোনো বিষয়ে দক্ষতা, অ্যাডভার্টাইজমেন্ট, কোনো কিছু কোনো কারোর সাথে মানে আমাদের চেষ্টা, ঠিক আছে, কারোর সাথে যোগাযোগ ব্যবস্থা, ভ্রমণ, এগুলো সব বিচার হয়। যোগাযোগ ব্যবস্থা, সিস্টেম, এই জায়গাগুলোতে সমস্যা ক্রিয়েট হবে। হয়তো ছোট ভাই বা বোন থেকে কোনো বেনিফিট পেতে না পারে, তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এটা হতে পারে। তারপরে হচ্ছে ছোট ভাইয়ের শরীর খারাপ যেতে পারে, ছোট ভাই বা বোনের শরীর খারাপ যেতে পারে। নেটওয়ার্কিংয়ের মানে কমিউনিকেশন স্কিল জাতকের 35-এর আগে ভালো কিছুতেই হবে না। কমিউনিকেশন স্কিল কমিউনিকেট করতে পারবে না, কোথাও যেন টেনশন বা ভয় বা কোনো একটা লাজুকতা কাজ করবে, কমিউনিকেশন স্কিল কাজ করবে না। অ্যাডভার্টাইজমেন্টের ফল কিন্তু জিরো হবে। জাতক কোনো ব্যবসা করছে, সে অ্যাডভার্টাইজ করছে, সেই থেকে ক্লায়েন্ট আসা বা সেই থেকে কাস্টমার আসার জায়গাটা কিন্তু বেশ কঠিন হবে। স্যাটার্ন যেটা দেয় কাঠিন্য, মানে শক্ত, কোনো বিষয়কে শক্ত করে দেওয়া, ডিলে করে দেওয়া, দেরি করে দেওয়া, কোনো বিষয় নিয়ে টেনশন দেওয়া, এগুলো দেয়। এরপর আছে 6th হাউসে দৃষ্টি দেয়। যেহেতু স্যাটার্নের দশম দৃষ্টিটা 6th হাউসে পড়ছে জন্মকুণ্ডলীর, মানে জাতকের জন্মকুণ্ডলী 6th হাউসে পড়ছে, তাহলে জন্মকুণ্ডলী 6th হাউস হচ্ছে ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু, ঠিক আছে, রোগ ব্যাধি, এইগুলো বিচার হয়। তাহলে 9th হাউস থেকে যেহেতু 6th হাউসে দৃষ্টি দিচ্ছে জন্মকুণ্ডলী, সেহেতু আমরা জানি যে শত্রু নাশ করে, যে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকলে ষষ্ঠভাবে। তাই 35 পর্যন্ত জাতকের শত্রু বৃদ্ধি ঘটবে, তারপরে শত্রু আপনা হতে নাশ করে যাবে বা শত্রু দমন হয়ে যাবে। তবে কম্পিটিটিভ এক্সাম বিচার হয় 6th হাউস থেকে। তাই 6th হাউসে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, সেইখানে কিন্তু রেজাল্ট আসতে একটু দেরি হতে পারে। ভালো রেজাল্ট, যত ভালোই পরীক্ষা দিক না কেন, এই ব্যাপার হতে পারে। রোগ ব্যাধি হলে চট করে সারতে চাইবে না, এই ব্যাপারও হতে পারে। চট করে হতে চাইবে না কিন্তু হলে আবার ছাড়তে চাইবে না, এরকম একটা ব্যাপার হতে পারে। আর একটা জিনিস হচ্ছে ঋণ, যদি লোন নিয়ে থাকে, লোন পেতে সমস্যা হবে এবং লোন শোধ করতেও প্রচুর দেরি হবে, সমস্যা হবে। আর একটা জিনিসের শত্রু থেকে কিন্তু একটা ভয় সবসময় থাকবে, যেহেতু টেনশন দেয়, ভয় বা টেনশন দেয়, এইগুলো দেয় স্যাটার্ন। তাহলে এইরকম একটা রেজাল্ট দেয় 9th হাউসে। তাহলে ওভারঅল 9th হাউসে স্যাটার্ন কিন্তু খুব ভালো ফল দেয় না। স্যাটার্ন মানেই কিন্তু ডিলে, দেরি, এই ব্যাপারগুলো দেয়, কিন্তু স্টেবিলিটিও দেয়। যেহেতু দেরি দেয়, তারপরে যে কাজটা দেয় সেটা কিন্তু ভালোই দেয়, খারাপ দেয় না। কাজেই স্যাটার্ন যদি কারো 9th হাউসে বসে থাকে, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। আমার বলা কথাগুলো যদি মেলে এবং সেই অনুযায়ী যদি এফেক্ট হয় আপনাদের জীবনে, তাহলে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে কনসালটেশন নিতে চান, জ্যোতিষ পরামর্শ নিতে চান, নিজেদের ভাগ্য বিচার করাতে চান, তারাও যোগাযোগ করবেন। যারা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কোর্স করানো হচ্ছে, সংখ্যাতত্ত্ব, বাস্তু, অ্যাস্ট্রোলজি, হস্তরেখা,
তো যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আজের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।